নমস্কার, আমি রাব্বু প্রধান। আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বাংলা ভাগের বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। প্রায় বেশ কিছুদিন ধরে নিউজে দেখছি বাংলা ভাগ নিয়ে অনেক চক্রান্ত চলছে, আলাদা রাজ্য দাবি চলছে অনেকে। সর্বপ্রথমে বলতে চাই, আমরা আজকে এই বাংলা ভাগ নিয়ে যে এত কথা উঠছে, সেটা কেন উঠছে? আজকে উত্তরবঙ্গ এমন একটা এমন একটা জায়গা যেখানে যাকে মিনি ভারতবর্ষ বলা চলে, এবং এই মিনি ভারতবর্ষে অনেক জনজাতি বাস করে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আদিবাসী, রাজবংশী, টোটো, বোড়ো, অনেক জনজাতি আছে, জনগোষ্ঠী আছে, এখানে বসবাস করছে। আপনারা হয়তো এটা সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন এটা, যে লাস্ট 7-8 বছর ধরে সবচেয়ে বেশি এই বাংলা ভাগের বিষয়টি নিয়ে আলোচনা চর্চা চলেছে। আজকে পশ্চিমবাংলার বর্তমান যে মুখ্যমন্ত্রী আছে, মাননীয় মমতা ব্যানার্জি, বিগত দিনের মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএমের মুখ্যমন্ত্রী, সিপিএমের না সরি, মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, বুদ্ধবাবু। কংগ্রেসের পক্ষ থেকে ছিল সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়। এনারা কেউ কি কোনোদিন নির্দিষ্টভাবে কোনো নিজস্ব পার্টির জন্য বা নিজস্ব পার্টির ক্যাডারদের জন্য ব্যক্তিগতভাবে কোনো স্কিম চালু করেছে? নিশ্চয়ই না। সবাই পশ্চিমবাংলাকে একটা পরিবার ভেবে কাজ করেছে। সে সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, এবং মমতা ব্যানার্জি বলুন। এনারা যখন কোনো স্কিম চালু করেছেন, এরা সবার জন্য করেছেন। সে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আলাদা করে ভাগ করে করেনি, সবার জন্য করেছেন। তো এত কিছু যখন ওনারা করার চেষ্টা করছে, তাহলে আমাদের মধ্যে এই ডিভাইডেশনটা কেন? বিগত 10 বছর ধরে আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আসন যদি পেয়ে থাকে, সেটা হচ্ছে বিজেপি। বিজেপি আমাদের এখান থেকে বেশি এমপি আছে, এমএলএও আমাদের এখান থেকে বেশি আছে উত্তরবঙ্গ থেকে। তো এত থাকা সত্ত্বেও বারবার করে একটা কথা বলে, উত্তরবঙ্গ উন্নয়নের নিরিখে পিছিয়ে আছে। তাহলে আজকে যারা বিজেপি এমপিরা আছে, এমএলএরা আছে, যারা এই ধরনের কথাগুলো বেশি প্রচার করছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই, তো তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা আমাকে একটা কথা বলুন, আপনারা তো এখানে জনপ্রতিনিধি হয়ে আপনাদেরকে মানুষের ভোটের মাধ্যমেই আপনারা জিতেছেন, তাহলে আপনারা কেন উন্নয়নটুকু করতে পারছেন না? আপনারা কেন নিজস্ব এলাকায় সেই উন্নয়নটুকু করতে পারছেন না? নিশ্চয়ই কোনো একটা খামতি আছে। এত আসন তো আপনাদেরকে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আপনারা কেন সেই উন্নয়নটুকু করতে পারছেন না? আজকে উত্তরবঙ্গে যতটুকু উন্নয়ন আছে, আমার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, সেখানে আমার মনে হয় ওখানে একটা বিজেপি শাসিত রাজ্য, ওখানকার থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট আমাদের উত্তরবঙ্গে আছে। উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট হয়ে আছে। আরেক পাশের রাজ্য মণিপুর, বিজেপি শাসিত রাজ্য, যেখানে বর্তমান খুব বাজে অবস্থা একটা রাজ্যটি চলছে, সব সময়ের জন্য লড়াই চলছে। তাহলে আমার কাছে, আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, কার সুবিধার্থের জন্য এই আলাদা রাজ্য আলাদা রাজ্য কথাটা উঠছে? কার সুবিধার জন্য? ব্যক্তিগত কারো স্বার্থের জন্য? আচ্ছা, ধরে নিলাম আলাদা রাজ্য দেওয়া হলো, ধরে নিলাম, তারপরে লড়াইটা কী হবে? আসন সংরক্ষণ? গোর্খা গোর্খা যারা আছেন, গোর্খা ভাইরা যারা আছেন, তারা বলবেন
আমাদের এত পার্সেন্ট লাগবে, এত পার্সেন্ট আসন সংরক্ষণ লাগবে, হিন্দু ভাইরা আছে তাদের জন্য লাগবে, মুসলিম ভাইরা আছে তাদের জন্য লাগবে, তারপর হচ্ছে আদিবাসী ভাইরা আছে তাদের জন্য লাগবে, বড়ো ভাইরা আছে তাদের জন্য লাগবে, রাজবংশী ভাইরা আছে তাদের জন্য লাগবে। এত আসন, তখন কি আসন সংরক্ষণের লড়াই হবে? এই সমস্ত কিছু দেখতে হবে, বুঝতে হবে। আমরা এখন যথেষ্ট শান্তিতে আছি, অনেক ভালো আছি। যখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রকম উন্নয়ন করার চেষ্টা করছে, সবার জন্য করছে, আমি শুধু মমতা ব্যানার্জির কথা বলছি তা না, সে বুদ্ধবাবু ছিল, জ্যোতিবাবু ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, সবার জন্যই করেছিলেন ওনারা, প্রত্যেকটি মানুষের জন্য চেষ্টা করেছিলেন। তো ওনারা যখন সবার জন্যই ভাবছেন, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আলাদা করে ওনারা দেখেনি, তাহলে আজকে যারা এই প্রসঙ্গটা তুলছে তারা কিসের স্বার্থে তুলছে, কি বেনিফিটের ইয়ের জন্য তুলছে? রাজ্যকে উত্তাল করার একটা চেষ্টা চলছে, একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। আজকে বিজেপির এতগুলো এমপি এমএলএ আছে, ওনারা কেন উন্নয়ন করতে পারছেন না? আমাদের পাশেই, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, আমার এখানে মাল বিধানসভায় আমার এখানে চেল ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের সবার দাবি যে চেলের ব্রিজটা হওয়া উচিত, কিন্তু এটা আজ পর্যন্ত মনে হয় না আমাদের মাননীয় সাংসদ জয়ন্ত রায় উনি কখনো এই বিষয়টা নিয়ে কোথাও কোনো রকম আওয়াজ তুলেছেন, বা উনি এই প্রসঙ্গ নিয়ে কোনো কথাই বলেনি এখন পর্যন্ত, আমার যতটুকু মনে হয়। আমি তেসিমলা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী, আমার মনে হয় না উনি আজ অবধি কোনো দিন তেসিমলায় ওনার ওনার ফান্ডিং ব্যবস্থা থেকে কোনো একটা কাজ করছে, এবং মাল ব্লকের জন্য কোনো কোনো কিছু করেছে কিনা আমার মনে হয় না। ওনাকে জিতিয়েছিল আমাদেরই লোকজন, আজকে যে ভাইরাই জিতিয়েছেন, হয়তো আমি তৃণমূল কংগ্রেস সমর্থিত, নো ডাউট, আমি তৃণমূল করতে পারি, কিন্তু যারা বিজেপি করেছেন তারা তো ওনাকে ভোটটা দিয়েছেন। তো আজকে উন্নয়নটা উনি করতে হবে, সব জায়গায় করতে হবে, সমানভাবে দেখতে হবে। উনি এই সমস্ত দিকগুলো দেখা দরকার। উন্নয়ন শুধু মমতা ব্যানার্জি করে দেবে বা কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেবে তা হতে পারে না। আপনাদেরকেও মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, আপনাদেরও কর্তব্য যে আমরাও উন্নয়নটা করি। কোনো অসুবিধা হলে কেন্দ্র সরকারের কাছ থেকে সেটাকে চেয়ে নিতে হবে, রাজ্য সরকারের সাথে বসে আলোচনা করে চেয়ে নিতে হবে, এইভাবে উন্নয়নটা হবে। এই আলাদা রাজ্য ভাগ করে দিয়ে উন্নয়ন হবে, তারপরে কি আলাদা রাজ্য যদি হয়ে যায় তারপরে কি লড়াইয়ের জায়গা তৈরি করবেন আপনারা? তখন কি ওই আসন সংরক্ষণের লড়াই, ফান্ডিং কোন মানে তখন যে রাজ্য থাকবে, মনে ধরে নেন এখানে যেই মুখ্যমন্ত্রী থাকবে না, উত্তরবঙ্গের যেই নেয় মুখ্যমন্ত্রী হবে, তখন কি ওই আসন সংরক্ষণের লড়াই হবে? আম, আদিবাসী ভাইরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী চাই, নেপালি ভাইরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী চাই, মুসলিম ভাইরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী চাই, রাজবংশী ভাইরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী চাই, এবং শিখ খ্রিস্টান ওনারাও আছে বলে আমাদের মুখ্যমন্ত্রী চাই। মানে তারপরে কি এই মুখ্যমন্ত্রী চাওয়া নিয়ে লড়াই হবে, আসন সংরক্ষণের লড়াই হবে? এই জিনিসগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। যারা এই ধরনের কার্যকলাপ করছে তাদের ব্যক্তিগত স্বার্থটাকে বুঝতে হবে, তাদের ব্যক্তিগত কিছু না কিছু স্বার্থ আছে। আমি নির্দিষ্ট কারণ নাম উচ্চারণ করছি না। এই যে যারা আছে আজকে, নীতিশ প্রামাণিক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, উনি কুচবিহারের জন্য যদি সেরকমভাবে কিছু করে থাকতো তাহলে নিশ্চয়ই আজকে জিতত। তো সেইভাবে তো উনি কিছু করেনি, নিশ্চয়ই এনারা করতে হবে। আপনাদের মানুষ আপনাদেরকে জয়ী করছে আপনার ব্যক্তিগত মতামতের জন্য না তো। আপনার ব্যক্তিগত মতামত, রাজ্য ভাগ চাইছেন, তা হতে পারে না। প্রত্যেকটা মানুষের মতামত জানতে হবে। আলাদা রাজ্য মানে আমাদের এখানে আমার মনে হয় অনেক বড় ধরনের লড়াইয়ের সম্মুখীন আমাদেরকে হতে হবে। তাই আমি সকলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এইভাবে আলাদা রাজ্য বা আলাদা অন্য কিছু দাবি না করে সবাই একত্রিত হই এবং সুন্দরভাবে যেভাবে আছি অনেক শান্তিতে আছি। যারা এই দাবি তুলছে তাদেরকে একবার কথা বলো, তা আপনারা কি আমাদেরকে শান্তি দিতে পারবেন? আমাদেরকে আগে ফার্স্ট তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি আমাদেরকে শান্তি দিতে পারবেন? এই প্রশ্নটুকু করবেন। আর বিশেষ কিছু বলবো না, কাউকে এখানে আমি কারো মনে দুঃখ দিতে চাই না। তবে একটা কথা বলবো, যেভাবে আছি খুব ভালো আছি,
হয়তো খুব ভালো না থাকলেও যতটুকু আছি ভালো আছি। উন্নয়নের নিরিখে আমার মনে হয় না উত্তরবঙ্গ অনেকটাই উত্তরবঙ্গ পিছিয়ে আছে তা না। যদি পিছিয়ে থাকে তাহলে যারা আজকে ইলেকটেড মেম্বাররা যারা আছেন, এমপি এমএলএ আছেন, আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা এইভাবে আলাদা রাজ্যের দাবি না করে উন্নয়নের জন্য দাবি করুন, তাহলে হয়তো অনেক ভালো হবে। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।